বলুন তো, এখন বাংলাদেশে বর্তমান অবস্থা কেমন চলছে? যারা এখন ক্ষমতায় আছে তারা বলতেছে বাংলাদেশের বর্তমান অবস্থা ভালো আছে বা ভালো চলতেছে। আর যেসব নির্বাচনমুখী রাজনৈতিক দলগুলো আছে তারা বলতেছে দেশের বর্তমান অবস্থা এখন ভালো নেই। চোর ডাকাত অনেক বেড়ে গেছে, সাধারণ জনগণের কোন নিরাপত্তা নেই। এ সরকার সাধারণ জনগণের কথা ভাবে না, তারা তাদের ক্ষমতা নিয়ে আছে। তাহলে এই সমস্যা থেকে বাঁচার উপায় কি? সাধারণ জনগণের। আমি আপাতত এই সমস্যা থেকে বাঁচার উপায় দেখছি না, তাই যেসব নির্বাচনমুখী রাজনৈতিক দলগুলোর আছে তারা বলতে শোনা যাচ্ছে সাধারণ জনগণের এই অবস্থা থেকে বাঁচার উপায় হলো যত দ্রুত এই সরকারের উচিত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া, তারপর নতুন সরকার গঠন হয়ে জনগণের মধ্যে শান্তি ফিরে নিয়ে আসা। এছাড়া কোনোভাবে এই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না। আর যেসব রাজনৈতিক দলকে এ সরকার নির্বাচনের আলোচনায় ডাকছে না, তারা বলতে শোনা যায় এ সরকারের অধীনে এইবারও নির্বাচন সুষ্ঠু হবে না, অতীতের মতো পাতানো নির্বাচন হবে। যে কারণে কোনোভাবেই কোন কারণে জনগণের শান্তি প্রতিষ্ঠিত হবে না, বরং নির্বাচনের পরে দেশে আরও অশান্তি বিরাজ করতে পারে। আর যেসব রাজনৈতিক দলগুলো এখনও নির্বাচনমুখী না, সেসব রাজনৈতিক দলগুলো বলতেছে দেশ বা দেশের জনগণের শান্তি ফিরিয়ে আনতে হলে আগে দেশের সমস্যার সংস্কার করতে হবে, তারপর সুষ্ঠু একটা নির্বাচন দেওয়া উচিত এই সরকারের। না হলে এই নির্বাচন সুষ্ঠু হবে না। তাই তারা মনে করে নির্বাচন আরও পিছিয়ে দেওয়া ভালো দেশের জনগণের স্বার্থে। এক কথায় আগে দেশ সংস্কার তারপর নির্বাচন। আর আপনি এই ব্যাপারে কি বলতে চান? আমি বলতে চাই, সব রাজনৈতিক দল এবং যারা এখন বর্তমানে সরকারে আছেন সবাই এক বিষয়ে ঠিক আছে। সেটা হলো সবাই জনগণের দোহাই দিয়ে কথা বলেন। তাদের কথা শুনলে মনে হয় তারা দেশ ও জনগণের কথা ভাবেন, নিজের কথা ভাবেন না, যেইটা সত্যি দেশের জনগণও চায়। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্যি, আমার মনে হয় তারা কেউ দেশ ও দেশের জনগণ নিয়ে ভাবে না। তারা শুধু নিজেরা নিজেদের স্বার্থ নিয়ে ভাবে, জনগণের কথা বলে। তাহলে আপনি কি বুঝাতে চান? আমি বুঝাতে চাই, সাধারণ জনগণ যা চাইবে তা কোন রাজনৈতিক দল কিংবা সরকার তা কখনো কোনোভাবে পূরণ করবে না। কারণ তারা জানে সাধারণ জনগণ কখনো কোনোভাবেই মাঠে নামবে না। আর যারা নামবে তারা আমাদের মতো নিজের স্বার্থ চিন্তা করে নামবে। তাই সবাই নিজের ক্ষমতার জন্য জনগণের কথা বলে ক্ষমতা চাই। ক্ষমতা পেয়ে গেলে জনগণের সুখ দুঃখ দেখার প্রশ্নেই আসে না। আপনি কোন ধারণা থেকে এই কথা বললেন? আমি বাস্তবতা থেকে এই কথা বলেছি। আপনি এখন সব রাজনৈতিক দল ও সরকারকে গিয়ে বলুন তো, আপনারা তো সবাই সাধারণ জনগণের শান্তির কথা বলেন। আপনারা সবাই একসাথে বসে সাধারণ জনগণের হাতে ক্ষমতা তুলে দিয়ে তাদেরকে দেশ চালাতে দেন। তারা যদি দেশ ঠিকভাবে চালাতে না পারে, তারপর আপনারা দেশ চালানোর চিন্তা করেন। কিন্তু আমার বিশ্বাস আপনার এই কথা শুনে তারা কেউ কোনোভাবে তাতে রাজি হবে না। প্রয়োজনে তারা যে কোনো সময় নিজেদের স্বার্থের জন্য দেশ ও দেশের জনগণ শেষ করে ফেলতে পারে, তাতে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই বললে চলে। তাই বলছি, কথায় কথায় জনগণের কথা না বলে সত্য বলুন। আগে নিজের স্বার্থ চাই পরে দেশ। সত্যি তো, আপনি যা বলেছেন সত্য বলেছেন। আমরা সবাই শুধু সুযোগ খুঁজি, সুযোগ পেয়ে গেলে দেশের সবাইকে ভুলে নিজের চিন্তা করি। যে কারণে মাঝে মাঝে দেশের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়, যে যুদ্ধ দেশ ও জাতিকে শেষ করে দেয়। তাই আসুন, আমরা সবাই যেন এমন কাজ না করি যে কাজের জন্য দেশে এমন যুদ্ধ ডেকে না নিয়ে আসি। সব রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের এমন আশা। ধন্যবাদ, ভালো থাকুন, ভালো রাখুন।